হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমার আজকের ভিডিও টপিক হলো আমি কম্পিউটার বা ল্যাপটপের 5টি টিপস এন্ড ট্রিক আপনাদেরকে দেখাবো। যার মাধ্যমে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে খুব দ্রুত এবং সহজ সময়ের মাধ্যমে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। প্রথমেই যে ট্রিপটি বা যে ট্রিক্সটি সেটি হলো ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ড আমরা যারা মোবাইলে ইউজ করে থাকি বা মোবাইলে রিডমি কিবোর্ড ইউজ করে থাকি তো আমরা আমরা অনেকেই ক্লিপবোর্ড সম্পর্কে জানি বা ক্লিপবোর্ড সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তো আমরা এখানে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা কিভাবে ক্লিপবোর্ড ইউজ করব সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন আমি এখানে আমার একটি টেক্সট লিখে রেখেছি, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টেক আইটি বিডি। তো দেখুন এখানে এই লেখাটা যখন আমি কোথাও কপি করতে যাব, যেমন ধরুন আমি এখানে সাবস্ক্রাইব লেখাটি কপি করলাম কপি করলাম প্রথমে, সরি, কপি। এরপরে আবার মাই ইউটিউবটা যখন আমি কপি করব, যখন আমি এখানে এখানে যখন পেস্ট করব তখন আমার সর্বশেষ যে কপিকৃত টেক্সটটি সেটি শো করছে, এর আগেরগুলো করছে না। তো এর আগেরগুলো করতে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে একটি কিবোর্ড কমান্ড আছে, সেটি হলো উইন্ডোজ প্লাস ভি বা উইন্ডোজ চেপে ধরে আপনি যখনই ভিতে ক্লিক করবেন তখন অটোমেটিক দেখুন এখানে আপনি এই যে আমার এর আগে আমি কপি করেছিলাম সাবস্ক্রাইব লেখাটি এখানে চলে এসেছে। বা ধরুন আমি এখানে যদি চ্যানেল লেখাটি কপি করি, এরপরে ধরুন টেক আইটি বিডিতে কপি করি, এরপরে যদি আমি এখানে গিয়ে আমার ক্লিপবোর্ডটা আমি আনি, দেখুন এখানে আমার দেখাচ্ছে ক্লিপবোর্ডের এখানে আমি কোনটা লিখে রেখেছি বা কোনটা নেই আমার সম্পূর্ণটা এখানে দেখাবে। দেখুন এখানে আমি লাস্টে করেছিলাম হচ্ছে টেক আইটি বিডি, এরপর হচ্ছে আমার এইটি। তো এখান থেকে আমরা চাইলে দেখুন পিন করে রাখতে পারি, আমরা যদি ক্লিপবোর্ডটা চাই এখানে পিন করে রাখতে পারি, এটা এটা আমাদের পিন হয়ে থাকবে আমাদের লেখাটি পিন হয়ে থাকবে। আমরা তো দেখুন আমি এখানে এটি ক্লিক করলাম বা এখানে পেস্ট করলাম। তো এইভাবে চাইলে আপনারা ক্লিপবোর্ডটি ইউজ করতে পারেন। তো এরপরে যে ট্রিক্সটি সেটি হলো নিউ ডেস্কটপ। তো নিউ ডেস্কটপটা আমরা কিভাবে ওপেন করব? তো নিউ ডেস্কটপ হচ্ছে যেমন ধরুন আপনি কোনো একটি কাজ করছেন, যেমন ধরুন আমি এখানে আমার ফটোশপটি অন করে রেখেছি, আমার এখানে কয়েকটি ফোল্ডার আমি ওপেন করে রেখেছি, তারপর দেখুন আমার এখানে এগুলো ওপেন করা আছে। তো এরপরে আমি যখন আর কোনো এরপরে যদি আমি আরো আমার কোনো একটা ছোট ভাই এসে যদি বলে যে ভাইয়া আমাকে তোমার ল্যাপটপ বা কম্পিউটারটা দাও আমি একটু কাজ করব, তখন আপনি কিভাবে এইগুলো মিনিমাইজ না করে বা না কেটে আপনি তাকে নতুন ভাবে একটি ডেস্কটপ দিবেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করতে হবে, উইন্ডোজ প্লাস ট্যাব বা উইন্ডোজ ক্লিক করে ট্যাব ক্লিক করবেন, দেখুন এখানে নিউ ডেস্কটপ একটি অপশন চলে এসেছে, আপনার এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এই ডেস্কটপ ওয়ানে আপনি কাজ করছিলেন, এইগুলো আপনি কাজ করছিলেন, এখন ডেস্কটপ 2 তে যখন ক্লিক করবেন তখন দেখুন কোনো কিছুই নেই। তো আপনি ডেস্কটপ 2 তে যখন দেবেন দেখুন এখান থেকে সম্পূর্ণ সবকিছু সরে গেছে। তো আবার আপনি যদি আগের জায়গায় আসতে চান তাহলে কি করবেন, আবার উইন্ডোজ প্লাস ট্যাব ক্লিক করবেন, এরপরে ওয়ানে ক্লিক করবেন, দেখুন আপনার যে আগে যে কাজগুলো করে রেখেছিলেন সম্পূর্ণ সবকিছু এখানে শো করছে। তো তাছাড়া আপনারা টাস্ক ভিউ, যে এখানে টাস্ক ভিউ একটি দেখতে পাচ্ছেন, এখানে টাস্ক বার, এখানে টাস্ক ভিউতে ক্লিক করার সাথে সাথে এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। তো তাছাড়া আপনারা এখানের মাধ্যমে হোস্ট হিস্ট্রি গুলো দেখতে পারবেন, আপনারা কি কি কাজ করেছেন, এখানে আপনার ডেস্কটপের মাধ্যমে কি কি কাজ করেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, সম্পূর্ণ ফুড স্টেপ এখানে দেখা যাচ্ছে। তো এরপরে যে পদ্ধতি বা এরপরে যে ট্রিক সেটি হলো স্টেপ রেকর্ডার। তো স্টেপ রেকর্ডারটা কি আসলে? স্টেপ রেকর্ডারটি হলো, যেমন ধরুন আমাকে কেউ একজন বলছে যে তুমি আমাকে দেখাও মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা একটি ছবি ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরুন প্রথমে আপনি ওয়ার্ড ওপেন করলেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলেন, এরপর আপনি এখান থেকে সার্চে গেলেন, এখানে লিখলেন স্টেপ। স্টেপ লেখার সাথে সাথে দেখুন এখানে আপনার এখানে চলে এসেছে স্টেপ রেকর্ডার। তো স্টেপ রেকর্ডারটি সিম্পলি অন করে দেবেন, এরপরে আপনি এখানে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর আপনার এখানে অটোমেটিক রেকর্ড হচ্ছে, আপনি এখানে ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে যাওয়ার পর এটি মিনিমাইজ করে দেবেন, করে দেখুন ইনসার্টে যাবেন, ইনসার্টে ক্লিক করার পর এখানে পিকচার যাবেন, পিকচারের পর দিস ডিভাইসের পরে
এখানে দেখাবে যে কোথায় আপনি ছবিটি রেখেছেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার নির্দিষ্ট ছবিটি আপনি এখান থেকে নিতে পারেন। যেমন ধরুন আমি এখান থেকে এই ছবিটি নিলাম, নেওয়ার পর আমি এখানে এটিকে নাড়াচাড়া করার জন্য ইনফর্ম ট্যাগ দেখিয়ে দিলাম যে এভাবে নাড়াচাড়া তুমি করতে পারবে চাইলে। তো এটা আমার শেষ, আমি তাকে কাজটা দেখানো শেষ। আমি সিম্পলি এখান থেকে গিয়ে স্টেপ রেকর্ডারটি অফ করে দেব, স্টপ রেকর্ডিং। তারপর এখানে আমি এখান থেকে সেভ করব তো ডেস্কটপে। তো এখানে আপনি জিপ ফাইলে এটি সরাসরি ডাউনলোড হবে। তো আমি এখানে জিপ ফাইলে ডাউনলোড করলাম, দেখুন এখানে। এরপর আমি এটিকে স্ট্রাক করব। দেখুন এখানে দেখাচ্ছে আমরা কিভাবে কাজটা করেছি। তো আমরা এটা ওপেন করব, ওপেন উইথ ওয়ার্ড ডকুমেন্টের মাধ্যমে ওপেন করব। ওয়ার্ড ডকুমেন্টের মাধ্যমে ওপেন করলে আমরা সম্পূর্ণটি দেখতে পারবো। তো দেখুন ওপেন হচ্ছে, এই যে এখানে চলে এসেছে দেখুন স্টেপ রেকর্ডারে। এই যে আমি প্রথমে কোথায় গেছি এটি সম্পূর্ণটি দেখাচ্ছে এখানে। প্রথমে আমি এখানে ওয়ার্ড ওপেন করলাম, করার পরে এখান থেকে আমি হোমে আসলাম, এরপর ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পর কোথায় ক্লিক করেছি, এরপর দেখুন পিকচারে ক্লিক করেছি। পিকচারে ক্লিক করার পর এখানে দিস ডিভাইস সিলেক্ট করেছি। দিস ডিভাইস সিলেক্ট করার পর এখানে আমার নির্দিষ্ট ছবিটি কোন ড্রাইভে আছে, তো আমি সেখান থেকে সিলেক্ট করে করেছি। তো চাইলে এখানে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। তবে আপনারা চাইলে যে কাউকে আপনাদের কাজগুলো এভাবে সহজে রেকর্ড করে বুঝিয়ে দিতে পারবেন। তো দেখুন এরপরে যে পদ্ধতি সেটি হলো, বা এরপরে যে ট্রিক্স সেটি হলো প্রিন্ট প্রিভিউ। তো প্রিন্ট প্রিভিউ বলতে কি বুঝি, যেমন ধরুন আমাদের এখানে একটি ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে সাপোজ আমি একটি ফোল্ডার ওপেন করছি এখান থেকে। দেখুন আমি এই ফোল্ডারটি ওপেন করেছি। তো এই ফোল্ডারে কোথায় কোনটা কি ফাইল আমরা এটি জানি না, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমার এখানে তিনটি ডকুমেন্ট আছে, একটি ওয়ার্ড, একটা পিডিএফ, একটা হচ্ছে ফটো। তো এখানে আমরা যদি এটা দেখতে চাই যে এখানে ছবিটা কি রয়েছে বা এখানে ওয়ার্ডের মধ্যে কি লেখা আছে, সেটা যদি আমরা দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি না। তো সেটি দেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রিভিউতে যেতে হবে। তো সেই প্রিভিউটি ওপেন করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে অল্টার প্লাস পি তে ক্লিক করতে হবে। অল্টার চেপে ধরে যখন আমরা ক্লিক করব তখন দেখুন আমাদের পাশে এখানে একটি নোটবুক ডায়লগ বক্স চলে এসেছে, এখানে লেখা আছে সিলেক্ট ফাইল টু প্রিভিউ। তো দেখুন যখন আমি এখানে সিলেক্ট করছি এটা, এখানে ওয়ার্ড ফাইলের মধ্যে কি কি লেখা আছে দেখুন এখানে সম্পূর্ণটা চলে আসছে আমাদের এখানে রাইট সাইডে চলে এসছে। এরপরে আমাদের যদি ছবিটা আমরা দেখতে চাই দেখুন ছবিটা চলে এসছে। এরপরে পিডিএফটি এখানে শো করছে না, কিন্তু এখানে ওয়ার্ড ফাইল এবং জেপিজি ফাইল এখানে আপনার শো করছে। তো এভাবে চাইলে আপনারা প্রিভিউটি দেখতে পারবেন। তো সর্বশেষ যে পদ্ধতি বা যে ট্রিক্স সেটি হলো অন স্ক্রিন কিবোর্ড। তো অন স্ক্রিন কিবোর্ড বলতে আমরা কি বুঝি, অন স্ক্রিন কিবোর্ড তো হচ্ছে যেমন ধরুন আমরা অনেক সময় আমাদের ল্যাপটপের কিবোর্ড যেটি আছে, যে কিবোর্ডটি নষ্ট হয়ে যায়, সেই কিবোর্ডটি যখন নষ্ট হয়ে যায় তখন আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়। ধরুন আপনার কাছে তাৎক্ষণিকভাবে কোনো এক্সট্রা কিবোর্ড নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতে পারবেন। তো অন স্ক্রিন কিবোর্ড ইউজ করার জন্য আপনি কি করতে হবে, এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে লিখবেন কিবোর্ড। কিবোর্ড যখন লিখবেন দেখুন এখানে অটোমেটিক আপনাকে অন স্ক্রিন কিবোর্ড এখানে চলে আসবে। তো এটি উইন্ডোজের সাথে ইনস্টল করা থাকে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমি অন স্ক্রিন কিবোর্ড যখন লিখবো সাথে সাথে আমার এখানে অন স্ক্রিন কিবোর্ড চলে এসেছে। তো যেমন ধরুন আমি এখান থেকে এখন টেক্সট ওপেন করছি। ধরুন আমি এখানে লিখবো স্পেস আইটি। দেখুন আমরা এখানে চাইলে এই যে ব্যাক স্পেস ইউজ করতে পারবেন, বা ধরুন আপনি চাইলে শর্টকাট গুলো যেমন আছে সেই শর্টকাট গুলো ইউজ করতে পারবেন। শিফট দেখুন, ঠিক আছে। আপনারা এখানে চাইলে সবগুলো ইউজ করতে পারবেন। এখানে আরো কিছু যা আছে মানে একদম কিবোর্ডের মধ্যে আপনারা যা ইউজ করতে পারেন সম্পূর্ণটা এখানে ইউজ করতে পারবেন।
তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।